আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আপনাদের জন্য সহজভাবে বাচ্চাদের বিকালবেলার নাস্তার রেসিপি নিয়ে এসেছি। আশা করি রেসিপিটা আপনাদের ভীষণ উপকারে আসবে। দেখতেই পারছেন, প্রথমে 2টা ডিম দিয়েছি, তারপরে দিয়েছি চিনি, তারপরে পরিমাণে একটু তেল দিয়েছি। তারপর এটাকে ভালো করে ফেটে নিতে হবে একদম। তারপরে দেখতে পাচ্ছেন সাথে ময়দা দিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে চিনি তেল একদম ভালো করে মিক্স করে নিয়েছি কিন্তু। তো অল্প অল্প পরিমাণ চিনি দেব, আরে সরি কি জানি কয় আটা দেব। তো ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি গরম করে রাখা দুধ। পানি ব্যবহার করবেন না, অবশ্যই দুধটাই ব্যবহার করতে হবে। পানি ব্যবহার করলে এটা হবে না। একটু আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এরকম হয়েছে। একদম ভালো করে মিক্স করতে হবে। তো খোলাটা রেডি। এখন শুধু বানাবো আর দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, এই তো পড়ে গিয়েছে। প্রথমগুলো তেমন একটা ভালো হয় না, বানাতে ঠিকই ভালো হয়, কিন্তু আমাদের কাছে ভীষণ ভালো লাগে। বাসায় থাকার উপকরণ দিয়েই বিকালবেলার নাস্তা একদম মজা লাগে এটা আমাদের কাছে। শুধু 2টা ডিম আর পরিমাণ মতো চিনি আর একটু তেল আর একটু লবণ, তারপর ময়দা না দিলেও হয়, আটা দিলেও হয়ে যায়, আর দুধ। একদম সফট হয়, খেতে ভালো লাগে মোটামুটি। তারপরে খেয়েছিলাম রাতের খাবার। আজকে দুপুরের খাবার ছিল এটা। তো কালকে রান্না করেছিলাম গরুর গোশত। রাত্রে রান্না করেছি, রেসিপি আপনাদের মাঝে শেয়ার করে নেই। আমার রেসিপি দেওয়া আছে প্রচুর গরুর গোশত রেসিপি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ব্লগ ভিডিওতে দেখলেই পাবেন আমার রান্না বান্নার ভিডিও আছে। কারণ আমি বেশিরভাগ আপনাদের সহযোগিতা হবে রান্না বান্নার কাজকর্ম এগুলোই শেয়ার করি। আমি শুধু কাজই আপনাদের মাঝে তুলে ধরি। আমার ভিডিওতে আর কিছুই দেখতে পাবেন না, শুধু কাজটাই দেখতে পাবেন। তারপরে রান্না করেছিলাম দেশি মুরগি। এই মুরগির রেসিপি আপনাদের মাঝে আমি শেয়ার করব। যদি আপনারা চান আমাকে কমেন্ট করতে পারেন। রান্নাটা ভীষণ মজা হয়েছিল, কারণ আমাদের খাওয়া হয়ে গিয়েছে, তো তাই বলতে পারতেছি। তো আপনারা চাইলে আমি রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব, এবং না চাইলেও শেয়ার করব, কারণ আমি রেসিপি করে রেখেছি আপনাদের জন্য। শেয়ার তো করতে হবে, তাই না? অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট করে রেসিপিটা বানিয়েছি সবগুলা কাজ করে। তারপর দুপুরে খাবারটা খেয়ে নিলাম। তো মজা করে রান্না করছি, মজা করে তো খেতে হবে, তাই না? তো আপনাদেরকে তো দেখাতে হবে, তো তার জন্য একটু ভিডিও করে রাখলাম।
সুন্দর ছিল, আমার মেয়ের হাতে দিয়ে দিল। আশপাশের পরিবেশটা দেখে নেন, অনেক সুন্দর। তারপর মেয়ের জন্য দোলনা কিনতে চেয়েছিলাম, দোলনাটা কিনে নেই। তারপর মেয়ের জন্য বই কিনে নিয়ে আসলাম। কিছু দেখলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।